এই ছোট ছেলেটি ভুল করে টেবিল ল্যাম্পটি ফেলে দিল, কিন্তু সেখানেই তার একদম নতুন স্নিকার্স দেখা গেল। সে সাবধানে একটি গাছের ওপর চড়ে গেল। সে বাক্সটি খুলল, তো ভেতরে জর্ডানের জুতো ছিল। যে ছেলেটি ভালো জুতো কেনার যোগ্য ছিল না, সে খুশি মনে সেগুলো বাড়ি নিয়ে এলো, কিন্তু এখনো পর্যন্ত পরার সুযোগ পায়নি। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো, ছাদের অ্যান্টেনার ওপর সরাসরি বিদ্যুতের আঘাত হলো। কারেন্ট তারের মধ্য দিয়ে টিভিতে ঢুকে গেল। সেই স্নিকার্সগুলো পুরোপুরি বিদ্যুৎ দ্বারা আচ্ছন্ন হয়ে গেল। বগি এটা দেখে খুব খারাপভাবে ভয় পেয়ে গেল। তার মনে হলো তার দামি জুতো খারাপ হয়ে যাবে। সে হাত বাড়িয়ে জুতোটি ধরতে চাইল, কিন্তু জোরে কারেন্ট তাকে পিছনে ধাক্কা দিল। যদিও বগির কোনো আঘাত লাগলো না। সে উজ্জ্বল জুতোটি তুলল এবং পরে দেখল জুতোটি একদম ফিট হলো। পরের দিন এলো, বগি জুতো পরে বাস্কেটবল কোর্টের দিকে গেল। সেখানে শহরের বাস্কেটবল প্রতিযোগিতা হচ্ছিল। সব জনপ্রিয় খেলোয়াড় জড়ো ছিল। এই লড়াইটি দারুণ হতে চলেছিল, কিন্তু সামনের খেলোয়াড়রা শুধু দেখানোর মতো লাগছিল। তাদের দলে শুধু অপরিচিত খেলোয়াড় ছিল, রাস্তার খেলোয়াড় বনাম পেশাদার খেলোয়াড়। পুরো প্রতিযোগিতাটি একতরফা লাগছিল। খেলা শুরু হওয়ার আগেই গ্রেট হোয়াইট রাগে ছিল, কিন্তু খেলা শুরু হওয়া মাত্রই রাস্তার খেলোয়াড়রা ধ্বংস হয়ে গেল। তাদের ফ্যান্সি ড্রিবলিং এবং মুভস সব বেকার প্রমাণিত হলো। গ্রেট ফাইট হাফ কোর্ট থেকে শট মারল, কিন্তু বাস্কেট মিস হয়ে গেল। বল সোজা বগির হাতে এসে গেল। গ্রেট ফাইট কিছুই বলল না, বরং খোঁচা দিতে দিতে বলল, দেখি তোর শুটিং কতটা ভালো। বগি আরাম করে বলটি ছুড়ল এবং বল সোজা হুপের ভেতরে গিয়ে পড়ল। গ্রেট ফাইট রাগে ক্ষুব্ধ হয়ে গেল। সেও বলটি মারল, কিন্তু রিমের সাথে ধাক্কা খেল। নিজের সম্মান বাঁচানোর জন্য সে বগিকে আবার শুট করতে বলল। ছেলেটি বলটি এমনিই উছাল দিল এবং সেটা আবার বাস্কেটের ভেতরে গিয়ে পড়ল। গ্রেট ফাইট এখন আর সহ্য করতে পারছিল না।